শীতকালে অন্তত স্টাইল মারার জন্য কিছু কিনি না, একটু ওভার সাইজের ওপরে আছে, বেশ দেখে ভালো লাগলো আমার, কিন্তু আমি জানি না আমি কবে পরবো কখন পরবো। কিন্তু ভীষণ সুন্দর আর এটা এত সফট, ও মাই গড। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশপ্রীতিস লাইফস্টাইল। আমি প্রীতি। আজকের আমার ব্র্যান্ড নিউ ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, আমিও খুব ভালো আছি। বছরের এটা আমার আজকের ফার্স্ট ব্লগ, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব 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 ভালো থেকো, নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটিও, সবার সব ইচ্ছা পূরণ হোক, সুস্থ থেকো, ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো আর কি। টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কি নিয়ে ব্লগটা হচ্ছে। এখন বেশ শীতটা জমিয়েই পড়েছে, তো ওই জন্য ভাবলাম কিছু উইন্টার কালেকশন নিয়েই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে ব্লগ বানাই। তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও না চাও সেগুলো একটু কমেন্ট করে জানিও আমাকে প্লিজ। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসো, আর পাশে আছে একটা বেল আইকন বাটন, ওটা প্রেস করতে একদম ভুলো না। আর তোমাদের আশা করি সাবস্ক্রাইব করে রাখলে অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে, যেগুলোতে তোমাদের হয়তো অনেক হেল্পও হতে পারে। আর কথা না বাড়িয়ে এবার ব্লগে আসা যাক, মেন ব্লগে। তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু অফলাইন কালেকশন, আর তোমাদের সাথে শেয়ার করব কিছু আমার অনলাইন কালেকশন, যেগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবো, আর যেগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিতে পারবো না, কারণ তোমরা এগুলো আমার অফলাইন স্টোর থেকে নেওয়া। তোমরা যদি অফলাইন স্টোর ভিজিট করো তাহলে পেয়ে যাবে। আচ্ছা, অফলাইনটাই আগে দেখাই, কারণ কি এইটা আমি আজকেই শপিং করেছি, আর আমার এগুলো দেখতে মানে দেখে এসেছি, মনে হচ্ছে কতক্ষণে একটু, আমি তো ট্রায়াল দিইনি ওখানে, আমি মনে হচ্ছে কতক্ষণে আর একবার দেখবো, পরবো। তো পরে আজকে ব্লগে দেখাবো না, আমি এমনি জাস্ট কালেকশনগুলো দেখাবো। পরে যদি আমাকে দেখতে হয় তাহলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, তার জন্য যদি আমার এগুলো পড়া পিক তোমাদের দেখতে হয়। এটা দিয়ে স্টার্ট করি। এইটা আমার ভীষণ ভালো লেগেছে, একটা খুব মানে সোয়েট টি শার্ট বলা যায় না, কিন্তু আবার গরমকালেও পরা যাবে না, মানে একটু একদম যে পাতলা তাও নয়, আবার খুব যে মোটা তাও নয়, গরমকালে পরা যাবে না এটা, কিন্তু শীতকালে আবার শীতও মানবে না। যাই হোক, এটা আমি ট্রেন্ডস থেকে, আজকেরগুলো আমি এগুলো ট্রেন্ডস থেকে নিয়েছি, ট্রেন্ডসের অফলাইন স্টোর থেকে আমি নিয়েছি, আর এটার প্রাইস পড়েছে 599। এটা হচ্ছে রিওর। তো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা ভিডিও দেখে কিন্তু তোমরা চাইলে এগুলো অফলাইন স্টোর বা অনলাইন থেকেও নিয়ে নিতে পারো, আজিও থেকে। অ্যাকচুয়ালি আই এম নট আ উইন্টার পারসন, আই এম টোটালি সামার পারসন, মানে আমার একদমই শীতকাল ভালোই লাগে না। আমি খুব মানে যত কষ্ট হোক আমি গরমটা সহ্য করে নিতে পারবো, কিন্তু আমি ঠিক শীতটা সহ্য করতে পারি না, আমি প্রচণ্ড শীত কাতুরে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা শীতকাল ভালোবাসো আর কারা কারা আমার মতন গরমকালের ভক্ত। জানি অনেকেই আমাকে বলবে গরমকাল ভালোবাসি, কি পাগল, না গরমকালই ভালোবাসি। নেক্সট হচ্ছে এটাও ট্রেন্ডস থেকে, এটাও অফলাইনের গুলো কিন্তু আমি আগে দেখিয়ে দিচ্ছি। এটা প্রপার উইন্টারে পরার জন্যই, আর ভেতরের ইয়েটা কিন্তু খুবই সুন্দর, মানে কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর, পুরো একটা উলেন ইয়ে রয়েছে, মানে যেরকম কটসুল হয় ওরকম টাইপের। এটাই কিন্তু মানে গরম হয় বেশ, আমি একটা মানে এগুলো অনেকগুলো পরেই আমি, তো আমার বেশ ভালো লাগে, কমফর্ট ফিল হয়, তো গরমও লাগে। এটাও ট্রেন্ডস থেকে নেওয়া, এটা হচ্ছে 799 নিয়েছে, এটা DNMX এর। এটা আমার বেশ পছন্দ হয়েছে কালারটা, যদিও আমি একটু লাইট কালার কম পরি, কিন্তু তাও আমার এটা বেশ ভালো লাগলো, ওই জন্য ভাবলাম এটাই নিই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সবাই। নেক্সট ওয়ান ইজ, এটা হচ্ছে সেম, এই যে আমি যেটা পরে রয়েছি সেম, খালি কালারটাই আলাদা। এটা আমি পুজোর সময় নিয়েছিলাম, তখন দেখলাম হালকা উইন্টার কালেকশন উঠে গেছিলো, তখন আমি এটা নিয়েছিলাম। তো আজকে গিয়ে দেখলাম এগুলো এখনো রয়েছে, এটা একটা অন্য কালার, আর এখানে লেখা সেলফ লাভ, তো সেই জন্য এটা নিয়েছি। এটা দেখতে বেশ সুন্দর লেগেছে, আমার কালারটা খুব ভালো লেগেছে, কিন্তু মনে হচ্ছে লাইটে এইটার আর এইটার কালার অনেকটা একই রকম লাগছে, কিন্তু না, দুটো কালার আলাদা। আর এটার প্রাইস দিয়েছে 499। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট, এটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে সোয়েটারটা। এটা পুরো একটা প্রপার সোয়েটার, যেটা দেখতে একটু ক্রপের মধ্যে আছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর এটা এত সফট, ও মাই গড, এটা ভীষণ সফট, মানে খুব সুন্দর দেখতে। এটা হালকা পেস্তা টাইপের কালারটা, আর এটার কিন্তু সত্যি খুব সুন্দর, প্লাস এটা হচ্ছে স্ট্রেচেবল,
না, আমি সত্যি বলছি, আমি শীতকালে অন্তত স্টাইল মারার জন্য কিছু কিনি না। আমি যেটা কিনি সেটাই আমাকে মানে আমি ঢাকা ঢুকা দিয়ে থাকতে পারবো, আমার শীত লাগবে না, আমি এরকম জিনিস কিনি। তো শীতকালে আমাকে আমার মানে কোনো সোশ্যাল মিডিয়া যারা আমার আছো বা ফলো করো, বা যদি কোনোদিনও ফলো করো আমাকে, তোমরা দেখতে পাবে আমি শীতকালে প্রচণ্ড ঢাকা ঢুকা থাকতে ভালোবাসি, কারণ আমি প্রচণ্ড আমার শীত করে, আমার মানে কি বলবো, আমার কানফান কনকন করে। তো আমি মানে খালি চোখ দুটো ছাড়া আমি বাইরে বেরোলে পুরো বাকি অল ওভার বডি আমি পুরো ঢেকে বেরোই শীতকালে। এমনকি আমি ইনফ্যাক্ট উইন্টারে আমি মাস্কও ইউজ করি, আমার এত ঠান্ডা লাগে বলে, আমার নাক ফাঁক জ্বালা করে, কানফান জ্বালা করে, এরকম হয়। তো চলো, এই হচ্ছে লাস্ট অফলাইনের। কেমন লাগছে অবশ্যই জানিও। এই সোয়েটারটা আমার বেশি পছন্দের, তোমরা জানিও তোমাদের এই অফলাইনের চারটের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমার এইগুলো দেখানো শেষ হয়ে গেছে, মানে আজকে যেগুলো আমি ট্রেন্ডস থেকে কিনেছিলাম, ট্রেন্ডসের কালেকশন বেশ ভালোই লেগেছে আমার, তোমরাও চাইলে ভিজিট করতে পারো। সোয়েটারটা আমি নিয়েছি হচ্ছে, এটা আজিও থেকে নিয়েছি, এটাও কিন্তু ট্রেন্ডসেরই, মানে এটা অনলাইন নেওয়া, চাই তোমরা হয়তো অফলাইন স্টোরে পেয়ে যেতে পারো। এটা রিওর, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1499, ঠিক আছে। আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, এটা প্রপার উলের, কালারফুল টাইপের লেগেছে, ভালো লেগেছে এটা দেখতে। সামনে দুটো পকেট আছে, একটু কার্ডিগান টাইপের, এটা সামনে দুটো পকেট আছে, বেশি লেন্থেও খুব একটা বড় না, একটু ওভার সাইজের ওপরে আছে, বেশ দেখে ভালো লাগলো আমার। কিন্তু আমি জানি না আমি কবে পরবো, কখন পরবো, তো ভালো লেগেছে, নিয়েছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। আমার মিন্ত্রা থেকে নেওয়া, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, আর আগেরটা যেটা দেখালাম ওটার লিঙ্কও দিয়ে দিতে পারবো, কারণ এগুলো আমার অনলাইন থেকে নেওয়া। এটা আমি নিয়েছি হচ্ছে মিন্ত্রা থেকে। এই ডেনিমের জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছে, বিকজ এটা হচ্ছে একটু ক্রপের ওপরে জ্যাকেটটা, আর এটা কিন্তু একটু নিউ টাইপের লাগলো আমার, কারণ এটা একটু প্রিন্টেডের ওপরে আছে, জিন্স কালারের বা ডেনিম কালারের যেটা হয়, কিন্তু এটা একদম প্রিন্টেডের ওপরে আছে, আমার বেশি দেখে ভালো লাগলো। এটা হচ্ছে মিন্ত্রা থেকে আমি নিয়েছি, এটা স্যাসাফ্রাজের, ট্যাগ প্রাইস আছে 2299, কিন্তু আমি এটা অফারে নিয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু তাও ওই মোস্ট প্রবাবলি 400 থেকে 500-র মধ্যে আমি নিয়েছিলাম জ্যাকেটটা। তাও আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, অফারে যদি থাকে এখন তো পেয়ে যাবে। এটার ব্যাকটা এরকম আর ফ্রন্টটা কিন্তু এরকম। এটাও হচ্ছে একটা ওই সোয়েটার টাইপের, এটার কালারের থেকেও বড় কথা হচ্ছে আমার এই ভেতরের এই যে এই কটসুল যেটা বললাম আগের ওই সোয়েটারটার, এই জিনিসটাতে না আমার বেশ কমফর্ট ফিল হয়, গরমটা হয় আর কি, তো ওই জন্য আমি নিয়েছি। আর এটার কালারটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি যারা দেখবে আমি এইরকম কালারগুলো একটু বেশি পছন্দ করি, তো আমি সেই জন্য এটা নিয়েছি। আর এটার প্রাইস, ট্যাগ প্রাইস আছে 1499, এটাও আমি অফারে নিয়েছি, এটাও ওই মোস্ট প্রবাবলি 500-600-র মধ্যেই নিয়েছি। ওভার সাইজড হোক, কিন্তু আমার বেশি লেন্থটা বেশি ভালো লাগে না, ওই জন্য একটু ছোটোর মধ্যে জিনিসটা বেশ ভালো লাগছে। আমার একটা সোয়েটার গ্রিন কালারের, এটাও আমার মিন্ত্রা থেকে নেওয়া, এটা হচ্ছে আমাঙ্কের, এটা এক্সেস, এটার প্রাইস আমার মনে নেই, কারণ কি দেখতে পাচ্ছ এখানে ট্যাগটা নেই, কারণ এটার কি হয়েছিল, আমি যখন এসছে তখন আমি পরবো বলে, মানে সেদিনকার বেরোবো বলে আমি ট্যাগটা ছিঁড়ে দিয়েছিলাম পরবো বলে, তারপরে যখন ওই যেটা হয় পরার পর মনে হচ্ছে না এটা ঠিক যাচ্ছে না এটার সাথে, তো তারপরে খুলে রেখে দিয়েছি, যদিও এটা এখনো পরিনি, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এখনো যেহেতু পরিনি। এটার কালারটা বেশ সুন্দর, আর এটা একটু কলারওয়ালা কিছু দিয়ে পরলে বেশ ভালো লাগবে, কারণ এটার গলাটা একটু ভি কাট টাইপের আছে। এটাও আমার মিন্ত্রা থেকে নেওয়া, এটার প্রাইসটা আমার মনে নেই, এটা আমি অনেকটা আগেই নিয়েছিলাম, তো এগুলো রিসেন্টলি নিয়েছি, এগুলো মোটামুটি নভেম্বর ডিসেম্বর টাইমটা করে এটা নিয়েছিলাম, তো এটার প্রাইসটা মনে নেই, আমি তাও লিঙ্ক শেয়ার করে দেবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে দুটো আমি দেখাবো সেই দুটো হচ্ছে সোয়েটার না, মানে উইন্টারের মধ্যে পড়ে না, সেই দুটো হচ্ছে ফুল স্লিভ টি শার্ট। ফুল স্লিভস টি শার্টের কি হয়, আমরা সামারেও পরতে পারি, উইন্টারেও পরতে পারি। ফুল স্লিভস টি শার্টটা উইন্টারে ভেতরে জ্যাকেটের ভেতরে পরা যায়, সামারে আমি তো দিনের বেলা সামারে কোথাও বেরোলে আমি ফুল স্লিভস ছাড়া পরি না, কারণ আমি ফুল হাতা টি শার্ট পরেই বেরোই। টি শার্টটা আমি নিয়েছি আজিও থেকে, এটার আমার হাতের প্রিন্টটা বেশ ভালো লাগলো, একটু মানে নতুনত্বের মধ্যে লাগলো যে হাতাতেও এরকম প্রিন্ট, তো আমার এরকম টি শার্ট নেই একটাও, তো ওই জন্য নিয়েছি। কিন্তু লাস্টে আমার একটা জিনিস খুব বাজে লেগেছে, সেটা হচ্ছে এই এখনকার দেখি কিছু কিছু জিনিসের মানে এই নিচের এই বিটটা, মানে বিটগুলো সেলাই করে না, মানে স্টিচ করে না, জাস্ট নর্মালি ছেড়ে দেয়, যার জন্য কি হয় দেখতে মানে কেমন একটা গুটিয়ে গুটিয়ে থাকে, আমার ঠিক ভালো লাগে না। কিন্তু তাও আমি নিয়ে পরার পর দেখলাম যে খুব একটা খারাপ লাগছে না। কিন্তু এই হাতায় আবার ডিজাইনটা নেই, এই হাতায় আছে,
আর এটার প্রাইস নিয়েছে 699। এটা হচ্ছে রিওর, এটা আমার আজিও থেকে নেওয়া, এটা লিঙ্কও আমি দিয়ে দিতে পারবো। এটা ব্ল্যাক, পুরো কালারটা ব্ল্যাক, ব্যাকটা এরকম নর্মাল, আর সামনেটা এরকম জাস্ট একটা ফ্লাওয়ারের এ করা, একটু কালারফুল, আমার একটু এরকম কালারফুল দেখতে খুব ভালো লাগে। এটাও হচ্ছে একটা ফুল স্লিভস টি শার্ট। এই টি শার্টের প্যাটার্ন দেখলে যারা মিন্ত্রা থেকে শপিং করে তারা সবাই বলে দিতে পারবে এটা কোন ব্র্যান্ড, কিসের টি শার্ট। এটা হচ্ছে স্যাসাফ্রাইজের টি শার্ট। এটা গলাটা একটু হালকা এরকম ভি কাট টাইপের আছে, আর এটা ফুল স্লিভস, আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটু ইয়ে টাইপের রয়েছে, টাইপ অফ জেব্রা ক্রসিং। তো এটা বেশ ভালো সুতির, এগুলো পুরো শীতকাল গরমকাল দুটো কালেই পরা যাবে। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1099, ট্যাগ প্রাইস আছে, কিন্তু এত প্রাইস নেয়নি, আরো কমেই নিয়েছে। এত প্রাইস নিলে আমি নিজেই নিতাম না 1099 টাকাতে একটা টি শার্ট। যাই হোক, এটা কেন বললাম যে মানে যারা মিন্ত্রা থেকে শপিং করে সবাই বুঝতে পারবে, কারণ কি আমি স্যাসাফ্রাইজের এই জিনিসগুলো দেখেছি। প্রথম কথা হচ্ছে অনেক ব্র্যান্ড ইউজ করেছি, স্যাসাফ্রাইজ ব্র্যান্ডটা এমন একটা ভালো লেগেছে আমার ব্র্যান্ডটা। এই ব্র্যান্ডের যে কোনো জিনিস খুবই ভালো, খুব মানে ফিটিংসটা খুব ভালো হয়, খুব একটা কমফর্টেবল ফিল দেয়, আর জিনিসগুলো না পুরো মানে যেরকম ছবিতে দেখাবে পুরো ওরকম, মানে অ্যাজ ইট ইজ পুরো ওরকমই আসে, আর পুরো পিওর কটন। এটা হচ্ছে একটা সবচেয়ে ভালো জিনিস। আর এটার একটা জিনিস কি, স্যাসাফ্রাইজের যত টি শার্টগুলো আমি দেখলাম সব কটা টি শার্টের এইখানের কাটিংটা কিন্তু সেম, আর টি শার্টের প্যাটার্নগুলো কিন্তু সেম। কারণ এরকম আমার আরও দুটো টি শার্ট আছে, ওগুলো খালি কালারটা ব্ল্যাক। তো সেই জন্যই বললাম স্যাসাফ্রাইজের এই টি শার্টের প্যাটার্নগুলো একই রকম। তো চলো, যাই হোক, এই ছিল আজকের আমার কালেকশন। মোটামুটি একটা দুটো, এই দুটো বাদই দিলাম, এই দুটো টি শার্ট উইন্টার কালেকশনের মধ্যে যদি হয় একটা, তো এইগুলো এই ছিল আজকের আমার কালেকশন। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো কালেকশনগুলো। ভালো না লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, তবে প্লিজ জানিও। আর আমি নিজেও জানি না এই কালেকশনগুলো আমি এই বছরেই পরে, মানে এই বছরটায় পরে কভার করতে পারবো কিনা, নাকি আমার সামনের বছরও কভার করতে হবে। কারণ আমার এরকম হয়, আমরা যখন মানে আগের বছর আমরা আজকের দিনেই মানালি গেছিলাম, তো মানালিতে গিয়ে আমার এরকমও হয়েছে যে কিছু সোয়েটার আমি মানালিতে গিয়ে পরতেই পারিনি, কারণ ওখানে এত ঠান্ডা ছিল, ওখানে আমি জ্যাকেট ছাড়া মানে কিছু এরকম পাতলা সোয়েট টি শার্ট টাইপের নিয়ে গেছিলাম, পরতে পারিনি। তো সেগুলো আমি আগের বছর এখানে এসে তারপরে যে শীতটা ছিল এখানে পরেছি। তো আমার এটা হয়, আমি কিনে রাখি, ভালো লাগে, তারপরে নিজেও জানি না কবে পরবো না পরবো। আর বিশেষ করে তো উইন্টার কালেকশন এটা বেশি হয়, এটা আমার মনে হয় তোমাদের অনেকের সাথেই হয়ে থাকবে, কারণ উইন্টারটা যেহেতু বেশি দিন থাকে না, মানে জাস্ট ওই শীত পরে জানুয়ারি ডিসেম্বরের লাস্টের দিক থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি, তারপর তো মার্চ থেকে গরমই পড়ে যায়। তো যাই হোক, মানে সরস্বতী পুজোতে ইনফ্যাক্ট গরম পড়ে যায়। এর মধ্যে থেকে যদি তোমাদের কারোর কোনো কিছু থেকে থাকে অবশ্যই জানিও যে ম্যাচিং হয়ে গেছে কিনা। তো চলো, আজকে ব্লগটা তো আর কিছু নেই, জাস্ট একটা ছোট্ট একটা ব্লগ দিলাম বছরের শুরুতে। আস্তে আস্তে চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার। এখন থেকে চেষ্টা করব এই বছর মানে আগের বছর থেকে এই বছর আরো বেশি বেশি করে আরো সুন্দর সুন্দর তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্যে। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, চারপাশের লোকজনকে ভালো রেখো, সবাই পজিটিভলি থেকো, সব জায়গায় পজিটিভিটি ছড়িয়ে দাও। বছর খুব ভালো কাটিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন খুব সুন্দর ব্লগ নিয়ে। শীতকাল পড়ছে, কোথায় ঘুরতে যাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানিও তো, কোথায় মানে কাছাকাছির মধ্যে ছোটোখাটো কোথায় ঘুরতে যাওয়া যায়। যদি তোমরা কেউ গিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তো চেষ্টা করবো আমিও যাওয়ার ব্লগ বানানোর। আর শীতকাল আসছে, অনেক খাওয়া দাওয়া, আড্ডা, মজা, গল্প, ঘুরতে যাওয়া হবে, সেগুলোর ব্লগও আসছে। তো চলো তাহলে নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ভালো থেকো, টাটা।